ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه সম্মানিত হাজির আল্লাহর পর রাসূলগণের প্রতি ঈমান রাখা প্রতিটা মুসলমানদের জন্য ফরজ প্রতিটা ঈমানদারদের জন্য কি ফরজ তেমনি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনাও আমাদের জন্য কি ফরজ রাসূলের প্রতি যদি ঈমানটা আমরা ঠিকমতো আনতে না পারি তাহলে আমাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না সে নবীজির মাস নবীজির জন্মের মাসের ইতিহাস আজকে আমরা সিরাত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ যে রাসূল আমাদের জন্য অনেক কিছু করেছেন যে রাসূলের আদর্শ না মানলে ঈমানদার থাকা যায় না সে রাসূলের আদর্শ তো আমাদের অবশ্যই জানতে হবে কি ঠিক না বেঠিক জানার ইচ্ছা আছে না নাই মানার ইচ্ছা আছে না নাই হুজুর জানতে পারি মানতে পারবো না আপনি যতই বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শুনতে রাজি আছি তার জীবনী শুনতে রাজি আছি তবে তার জীবনের মতন জীবন তৈরি করতে আমরা কখনো রাজি নই তাছাড়া সমাজটা তো আজকে পরিবর্তন হয়ে সোনার সমাজ হওয়ার কথা ছিল ঠিক কিনা এই জন্য রাসূলের প্রতি সর্বাগ্রে সর্বোচ্চ ঈমান এবং তার প্রতি ভালোবাসা আমাদের থাকতে হবে যেমন কবি বলেছেন রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই
রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম রে। ইমানের গভীরতা কার বুকে কত, অরফ করার দিন এলো সামনে। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। ঠিক না? যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। মিশকাত 35 নম্বর পেজের হাদিস, 15 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবা না যতক্ষণ না আমি রাসূল তোমাদের ছেলে সন্তান স্ত্রী পুত্র পিতা মাতা এমনকি নাস আজমাইন পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি রাসূল যতক্ষণ তোমাদের প্রিয় পাত্র হব ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুগত্য করো, ইত্তেবা করো, আমার অনুসরণ করো। আমার যে আদর্শ, আমি যে আদর্শে লালন পালন করি, আমি যে আদর্শকে বাস্তবায়ন করার মিশন এবং ভিশন আমার উপর নিহত রয়েছে, আমি যে আদর্শের দিকে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, সেই আদর্শের দাওয়াতের দিকে তোমরা পূর্ণাঙ্গভাবে অনুগত্যশীল হয়ে যাও, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করবেন এবং তোমাদের যাবতীয় যা পাপ রয়েছে সবগুলোই মাফ করবেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মাস আমরা জানব। যে সূরা থেকে তেলাওয়াত করেছি সূরা সফ, সূরার নাম কি বলেন তো? সূরা সফ। এই সূরা পবিত্র কোরআনের 61 নম্বর সূরা। এই সূরার 2টা রুকু 14টি আয়াত রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ এই সূরাটি। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি, হাকিম তারা হাদিসটা নিয়ে আসছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবী বসে আলোচনা করতেছেন যে আল্লাহর কাছে সবচাইতে উত্তম আমল কোনটি, তা জানার যখন তাদের আগ্রহ হচ্ছিল, ইতিপূর্বে তখনই আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 10 নম্বর আয়াত নাজিল করে দেন। যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 10 নম্বর আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা কি বলে দেব না? হাল আদুল্লুকুম, আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন এখানে ব্যবহার করছেন, হাল শব্দটা ব্যবহার করেছে, যে আমি কি তোমাদের এমন একটি ব্যবসার কথা বলে দেবো না যেটা তোমাদের আযাব গজব থেকে, কঠিনতম মহা বিপদ থেকে তোমাদেরকে রক্ষা করে। সেটা হচ্ছে কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা কি করো? আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো এবং নিজেদের মাল এবং জান দিয়ে আল্লাহর পথে তোমরা জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা উপলব্ধি করতে পারো। এই সূরা সফের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সেই ইনজিল একটি কথা তিনি সে সময় বলেছিলেন। ঈসা আলাইহিস সালাম তার জাতি বনী ইসরাঈলকে সুসংবাদ দিয়েছেন যে আমার পরে একজন মানুষ আসবে যার নাম হবে কি? আহমদ, যিনি রাসূল হবেন। এই একই কথা খ্রিস্টানদের বাইবেলও আছে, গসপেল অফ জন এর মধ্যে 3 নম্বর খণ্ডের 16 নম্বর অধ্যায়ের 7 নম্বর অনুচ্ছেদে ঠিক একই কথা আছে।
যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي মিন বা'দি ইসমুহু আহমদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করো যখন মারিয়ামের পুত্র ঈসা বলেছিল, হে বনি ইসরাইল, আমি তোমাদের নিকট রসূল এবং আমার পূর্বে তোমাদের নিকট যে তাওরাত রয়েছে আমি তার সত্যায়নকারী। সুতরাং শুনে নাও, আর আমার পরে আহমদ নামে যে রাসূল আসবেন আমি তার সুসংবাদ তোমাদের সামনে দিতেছি। আর গসপেল অফ জনের মধ্যে 3 নম্বর অধ্যায়ে 16 নম্বর অনুচ্ছেদের 7 নম্বর শ্লোকের মধ্যে আছে সেই কথা সেখানে বর্ণনা করা হয়েছে। যিশু আলাইহিস সালাম বলেছিলেন, আমি তোমাদেরকে এক পবিত্র আত্মা সম্পর্কে তোমাদেরকে আমি সুসংবাদ দিচ্ছি, তোমরা এখন আমার কথা বুঝবা না। তিনি যখন আসবেন তিনি আমাকে মহিমান্বিত করবেন, তিনি আমাকে সম্মান করবেন, আমাকে সম্মানিত করবেন, এবং তিনি শেষ পয়গম্বর হবেন, তিনি শেষ রাসূল হবেন। সুতরাং তিনি যখন আসবে তখন তোমরা তার অনুসরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা শুধু আজ নয়, অনেক পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এমনকি আমাদের জাতির পিতা নাম কি? কথা বলেন না কেন? আমাদের জাতির পিতার নাম কি? বলতে কি ভয় লাগে? ভয়ের দিন আর আছে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত তিনি দোয়া করেছিলেন, যেমনটি সূরা বাকারা 129 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আমার রব, তাদের কাছে তাদের মধ্যে এমন একজন রাসূল প্রেরণ করুন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, যিনি মানুষদেরকে কিতাব এবং প্রজ্ঞা বা জ্ঞান যিনি শিক্ষা দিবেন, ওয়ায়ুযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, এবং তাদেরকে পবিত্র করবেন, নিশ্চয়ই আপনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আজ থেকে 4000 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়াটা করেছিলেন যে এমন একজন রাসূল প্রেরণ করুন যিনি মানুষকে কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন, জ্ঞানী বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম যখন করেছিলেন সেটা তুলে দিয়েছে। তাদের রাসূলের মর্যাদা আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি সর্বপ্রথম সর্বশেষ নবী, কিন্তু আমি এবং আমার উম্মত কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহর জান্নাতে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। সে রাসূলকে নিয়ে আলোচনা হবে। চলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আলোচনা করতে গিয়া কিন্তু আমাদেরকে জানতে হবে অতীত ইতিহাস। অত দূর না যাই, ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই শুরু করা যাক। মক্কার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে জন্ম হয়েছে সে জায়গায় কিন্তু কোনো কিছুই ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালাম তিনি ভ্রমণ করতেছিলেন ইরাকের উর নামক জায়গা থেকে ফিলিস্তিন, সেখানে আসলেন। সেখান থেকে তিনি যখন সেখানে বেড়াইতে যাবেন হঠাৎ করে মাঝখানে একটি ঘটনা ঘটে গেল। সে সময় মিশরের একজন ফারাও ছিল, একজন নেতা ছিল, খুব দুশ্চরিত্র ব্যক্তি। এমন দুশ্চরিত্র ব্যক্তি। আর সালাম কিন্তু যখন ইব্রাহিম সালামের স্ত্রী ছিলেন আমাদের আম্মা জান সারা সালাম কিন্তু খুব সুন্দর ছিলেন দেখতে, খুবই সুন্দর ছিলেন। তিনি যখন আসতেছিলেন, যখন তার কানে সেই রাষ্ট্রপ্রধানের এখানে যখন চলে গেল খবরটি,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারছি সেই রাজা ইব্রাহিম আলাইহিস সালামকে লোক পাঠিয়ে দিলেন। লোক পাঠানোর পরে সারা সালামকে নেওয়ার জন্য যখন টাকাটা দিলেন, তখন তার কাছে যখন পরিচয় চাওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন তিনি আমার বোন। নিজের স্ত্রীকে বোন বলেছেন, মানে দিদি বোন বলেছেন। এই কথা বলার উদ্দেশ্য হলো যদি জানতো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তাহলে তাকে কিন্তু হেনস্থারও বেশি করা হতো। সালামকে নিয়ে যাওয়া হলো। আমি শর্ট করে দিতেছি ইতিহাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যায় সালামকে যখন নিয়ে যাওয়া হলো, সেই রাজা তার চেহারা দেখে তার মধ্যে শয়তানি মনোভাব যখন জাগ্রত হয়ে গেল, জাগ্রত হওয়ার পরে সালাম বুঝতে পারলেন তার মনের কুবৃত্তি কি, তার মনের আশা কি, খায়েশ কি। সে যখন সালামকে যখন ধরতে যাবে, কথা বলতে যাবেন, তার মনের খায়েশ মেটাতে যাবেন, হাতটা একটু তিনি বাড়িয়েছেন সালাম, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাজার হাতটা আল্লাহ রাব্বুল আলামিন অবেশ করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাও বুঝতে পারলেন, রাজা বুঝতে পারলেন অন্যায় হচ্ছে, তিনি মাপ চাইলেন। সালাম দোয়া করলেন, তার হাত ভালো হয়ে গেল। আবার ওই একই কাজ, আবার তিনি মাপ চাইলেন, তার হাত পা বেশ হয়ে গেল। তৃতীয়বার তিনি বললেন যা জীবনে আছে এত সুন্দর নারী তো তাকে ছেড়ে দেওয়া যায় না, এত সুন্দর নারী যখন হাতের করে পেয়েছি সারা যাবে না, এবার ধরতেই হবে সর্বশেষ জীবন দিয়া। আমাদের দেশেও কিন্তু এমন আছে, বর্তমান সমাজে এমন পরিস্থিতি হয়েছে, স্ত্রীর সৎ মেয়ে সৎ বাবার কাছে নিরাপদ নয়, এমন একটা সিচুয়েশন আমরা পার করতেছি। জাহিলি যুগে কিন্তু এমন পরিস্থিতি ছিল। এবার ফারাও রাজা সালামের দিকে সর্বশেষ 3 বেলার বেলা যখন হুম রেখে যখন পড়েই যাবে, সালাম যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, এবার আর গোটা বডিকে আল্লাহ পাক অবশ করে দিয়েছে। জাতির মাথা এমন ছিল দোয়া করলেই কবুল হতো, আর আমাদের মায়েরা এখন দোয়া করে কবুল তো দূরের কথা, উল্টাটা হয়। ঠিক না বা ঠিক? এর কারণটা হচ্ছে মা বোনদের দিন থেকে আমরা অনেক দূরে রেখেছি। আমরা এখন বাড়িয়েছি নারীদেরকে, মনে করি তারা আবার সংসারে আছে, তারা আমার সংসারে খাবার দাবার রান্না করে দেবে, আমার পোশাক আশাক কেসে দেবে, আমার পরিবার সামলাবে, আমার গোয়াল ঘর সামলাবে, আমার পরিবারের সমস্ত কাজকর্ম সে করবে, আবার আমাকে খুশি রাখবে। নারীদেরকে এখন এমনটি ভেবে রেখে দেওয়া হয়েছে আমাদের সমাজে। ঠিক না বে ঠিক? তাদেরকে দিন শিক্ষা আমরা দিতে চাই না। অগত্য আমাদের মুসলিমদের উচিত ছিল একটা জুমার দিন তাদের জন্য জুমার নামাজের ব্যবস্থা করা, যাতে তারা জামাতে নামাজ আদায় করতে পারে। শুধু জুমার দিন 5 ওয়াক্ত দরকার নাই, তখন ভেজাল হবে। আবার ঈদের সময় তাদের জন্য ঈদের নামাজের একটা ব্যবস্থা করে দেওয়া, কিন্তু আমাদের মুসলিম সমাজে এই জিনিসটা চালু নাই। তারা যে ঈদের আনন্দ ভোগ করবে এটা তাদেরকে অধিকার দেওয়া হয় না। ঈদের দিনে আমাদের মা বোনরা নামাজ তো পড়বে দূরের কথা, দিন সম্পর্কে জানবে তো দূরের কথা, পুরুষদের জন্য রান্না বান্না করতে করতেই তার জীবন শেষ। ঈদের দিন মজা করবে কখন? দিন সম্পর্কে তারা জানতে পারতেছে না। আমাদের উচিত অগত্য জুমার নামাজে তাদেরকে ইনভলভ করা, এবং আমাদের উচিত তাদেরকে ঈদের জামাতে এই 2টা জায়গায় অগত্য তাদের দিন শেখানোর একটা সিস্টেম আমাদের ব্যবস্থা করে দেওয়া। কিন্তু আমরা হুজুররা ফতোয়া দেই, রাতের অন্ধকারে ওয়াজ শুনতে যাই, কোনো সমস্যা নাই, তখন আর হুজুরের মুখ দিয়ে ফতোয়া বাড়ায় না। যখন জুমার নামাজের ব্যবস্থা করার কথা বলা হয় তখন আর ফতোয়ার শেষ থাকে না। উচিত আমাদের মা বোনদের একটু পর্দার সহিত সিস্টেম করে সপ্তাহগত একদিন জুমার নামাজে ইনভলভ করে দেওয়া, এবং উচিত ঈদের জামাতে তাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করা, যাতে ঈদের আনন্দ তারা উপভোগ করতে পারে। উচিত। সম্মানিত হাজিরিন, সালাম
যখন দোয়া করলেন, সেই রাজা যখন একেবারে অবেশ হয়ে গেল, মাপ চাইল, সালাম মাফ করে দিলেন। দেওয়ার পরে তার একটা কন্যা ছিল হাজেরা সালাম, ওই সারার দাসী হিসাবে তখন তাকে দিয়ে দেওয়া হলো। প্রকাশ থাকে তিনি কিন্তু স্বাধীন ছিলেন। হাজেরা সালামকে নিয়ে যাওয়া হলো। তার গুণগান দেখে সালাম হযরত ইব্রাহিম সালামকে হাজেরা সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন, প্রথম স্ত্রী। এখন আমরা যদি চাই, যারা বিবাহ করেছে আর একটা বিবাহ যদি করতে যায়, বড় স্ত্রী কোনো সময় রাজি হবে? এক কথা কান না কেন, রাজি হবে না ঝাঁটা বারুনটা পিঠানো শুরু করবে? কোনটা পিঠানো শুরু করবে? আসলামের সাথে বিবাহ হয়ে গেল, ইসমাইল আসলামের জন্ম হয়ে গেল। এই যে মক্কায় যেখানে রাসূলের জন্ম হয়েছে, সে জায়গায় নিয়ে এসে হয়ে গেলেন। এখানে অনেক ইতিহাস আছে, আমি এটা বলতে চাচ্ছি না। আমার বলার বিষয়টা হচ্ছে, এই জায়গায় কিন্তু মানুষ ছিল না। ইসমাইল সালাম এবং হাজেরা সালামের মাধ্যম দিয়ে এখানে মানুষের বসবাস শুরু হয়ে গেল। সেই 4000 4500 বছর পূর্বে সেখান থেকে আসতে আসতে ইসমাইল সালামের বংশে আর কোনো নবী রাসূল আল্লাহ প্রেরণ করেন নাই। শেষ নবী, আখির নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মক্কাতে 571 সালে আল্লাহ রাব্বুল আলামিন 9 রবিউল আউয়াল রোজ সোমবার আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আমার রাসূলকে প্রেরণ করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কার বংশে? ইসমাইল সালামের বংশে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম সেখানে হবে, তার পূর্বের কিছু প্রেক্ষাপট আমাদের জানা উচিত। আদর্শ, রাসূলের আদর্শ আমাদের শিখতে হবে তার সিরাত থেকেই। ঘটনায় জন্দায় টান দিলাম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের মধ্যে আমাদের হচ্ছে উত্তম আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করবেন, তার পূর্বে মক্কার অবস্থা কিন্তু ভালো ছিল না। কেমন অবস্থা ছিল? ধরুন আমার বাড়ি আর আমাদের সেক্রেটারি সাহেবের বাড়ি পাশাপাশি, বা ধরুন দুহা ভাইয়ের বাড়ি আর আমাদের সেক্রেটারি সাহেবের বাড়ি একসাথে। দুজনার পুকুর আছে, আবার দুজনার উটও আছে, দুম্বাও আছে, লালন পালন করে। এমন পরিস্থিতি ছিল, এই বাড়ির উট যদি ওনার বাড়ির পুকুরের যদি পানি খেয়েছে, সঙ্গে সঙ্গে বছরকে বছর তারা যুদ্ধে লিপ্ত হয়ে থেকেছে। এমন পরিস্থিতি ছিল। এমন অবস্থা তখন ছিল। সেই পরিস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার অবস্থা সামান্য বিষয় নিয়ে যুদ্ধ হয়ে যেত, মারাত্মক যুদ্ধ। শুধু তাই নয়, মানুষকে ব্যাপক হারে কিনা বেচা হতো, নারী পুরুষকে। শুধু তাই নয়, মক্কার জায়গায় সুদ ঘুষের সর্বোচ্চ ব্যবহার সেখানে ছিল। এমনকি মানুষগুলো পবিত্র কাবা ঘরে 307টা মূর্তি রেখে কাবা শরীফ তাওয়াফ করেছিল সর্বপ্রথম। কাবা শরীফে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা শরীফ তৈরি করেছিলেন। মক্কার সেই কাফেররা সর্বপ্রথম হাতে তালি দিত আর কাবা শরীফ তাওয়াফ করত। এই বেদাতটা শুরু হলো তাদের মধ্য থেকে। সর্বশেষ বেদাত করতে করতে তারা মূর্তি সেখানে ঢুকালো। এমনকি হজের সময় তারা দেখা গেল মক্কা হয়ে সেই জায়গায় তাওয়াফ করত। কত নিকৃষ্ট জাতি ছিল, প্রকাশ্যে জিনা ব্যভিচার হতো। এমনকি সবচাইতে নিকৃষ্ট কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় সেই মক্কাতে ছিল, যখন কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, সঙ্গে সঙ্গে সেই মেয়েকে জীবন্ত কবরস্থ করে দেওয়া হতো। জোরে বলি নাউজুবিল্লাহ। এমন কঠিন মুহূর্তে ঈসা আলাইহিস সালাম আসার 571 বছর পরে
আল্লাহ রাব্বুল আলামিন এই শিশু শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় আনার সিদ্ধান্ত নিয়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ এবং মাতা আমিনা, তাদের বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে এখানে অনেক ইতিহাস রয়েছে, এটা যদি বলতে চাই অনেক জুমা লেগে যাবে। অনেক ইতিহাস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ কখনো কোনো মূর্তি পূজা করতেন না, এবং তার কপালে সবসময় একটা আলো চিহ্ন ছিল। সুবহানাল্লাহি বিহামদিহি, আলো ছিল কপালে, আলো। আম্মা জান আমিনাকে বিবাহ যখন করলেন, করার পরে তিনি সেই আলোটা তার মধ্যে থেকে আর দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মজার বিষয় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদির নাম ফাতেমা। ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নামও ফাতেমা, এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আম্মা জানের নাম ছিল হচ্ছে ফাতেমা। ওই শাশুড়ির নাম ফাতেমা, দাদির নামও ছিল ফাতেমা। যাও এরকম অনেক কিছু আছে, তো এগুলো বিষয় না। বিষয়টা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিচুয়েশনে এসেছিলেন, সে সময় যখন বিয়ে হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা এবং মাতার যখন বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরে ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 2 মাস পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে যান, মারা গেলেন। মারা যাওয়ার পরে আমিনা, মা আমিনা তিনি গর্ভবতী। সেই সময় তিনি যখন থুতু ফেলাতেন, খুব সুন্দর একটা সুঘ্রাণ তার বের হতো। তিনি জেম দিয়ে যেতেন, সুন্দর সুগন্ধি ব্যবহার হতো। ও মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের পেটে থাকা অবস্থায় এত সুঘ্রাণ, এত সুন্দর সেন তার কখনো দেখা যায় নাই পৃথিবীর বুকে। কুয়ার পানি নিতে যেতেন আমিনা, কুয়ার পানিগুলো উপরে উঠে আসতো, তিনি সহসাই সেই পানিগুলো নিয়ে চলে আসতেন, এবং সেখানে যখন অন্য মহিলারা যেত তখন সেই সুঘ্রাণটা তারা পেত। আলোচনা শুরু হয়ে গেল মানুষের মধ্যে, কি এমন ব্যাপার, বিধবা মহিলা, সে কেন কোনো গন্ধ জাতীয় জিনিস ব্যবহার করবে, তার মধ্যে থেকে কেমন সেন্ট এবং পারফিউম, কেন গন্ধটা বের হবে। সমালোচনা শুরু হয়ে গেল, শ্বশুর শাশুড়ির কানে পর্যন্ত চলে গেল। যাওয়ার পরে তারাও একটু বিরক্তবোধ, মানুষ বলতে বলতে তাদের অবস্থাও খারাপ। বিধবা মহিলা, সে কেন পারফিউম ব্যবহার করবে, এত সুঘ্রাণ তার থেকে কেন বের হবে, কারণ তার তো শোক পালন করার কথা। সে সময় মক্কাতেও কিন্তু এটা ছিল। হঠাৎ করে অতিষ্ঠ হয়ে আব্দুল মুত্তালিব এবং তার স্ত্রী একদিন তাকে মা আমিনাকে ডাকলেন। ডাকার পরে বললেন, তুমি একজন বিধবা, তুমি কেন পারফিউম ব্যবহার করো, কেন তুমি সেন্ট ব্যবহার করো। এই কথা যখন আমিনার কানে বলা হলো, আমিনা বলছেন, আম্মা আমি তো বলতে পারি না আমার কোথা থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হয়। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা দাদির সামনে যখন আমিনা যখন থুতু ফেললো, তখন দেখলো থুতুর থেকে সুঘ্রাণ বের হচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। এমনকি যখন আমিনা গোসল থেকে বের হতেন হাম্মাম খানার থেকে, তার শাশুড়ি যে দেখতো সেখানেও সুঘ্রাণ। জোরে বলি সুবহানাল্লাহ। এমন পরিস্থিতি হয়েছিল, আমিনা যখন সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেল, তখন অনেক ইতিহাস। তো যা হোক, সে জায়গায় যখন আমিনা ডেলিভারি যখন সন্তানটি করে ফেললেন, যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে আসলেন, আসার পরে সঙ্গে সঙ্গে কাফেরদের যেই প্রজ্বলিত আগুন ছিল সেটা নিভিয়ে গেছে। যেটা বছরকে বছর, হাজার বছর ধরে প্রজ্বলিত আগুন,
অগ্নি প্রদর্শক যারা ছিল, যারা আগুনকে পূজা করত, এই আগুনটা নিভত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 9 রবিউল আউয়াল সুবহ সাদিকের সময় যখন জন্মগ্রহণ করেছে, আমিনা দেখতে পেয়েছে বিশাল আলো, পূর্ব পশ্চিম বিভিন্ন জায়গা ওই আলোতে আলোকিত হয়ে গেছিল। জোরে বলি সুবহানাল্লাহ। সেই অগ্নি পূজক যারা ছিল, তাদের অগ্নি পূজকটা সহজে সেই আগুনটা নিভত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে সেই আগুনটা নিভে যায়, সঙ্গে সঙ্গে নিভে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হলো, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাবের দাসী ছিল, আবু লাহাবের যে খবর দেওয়া হলো, আবু লাহাবকে যখন খবর দেওয়া হলো যে আপনার ভাই আব্দুল্লাহর পুত্র হয়েছে, সঙ্গে সঙ্গে আবু লাহাব তার যে দাসীটা ছিল সেই দাসীকে সে সঙ্গে সঙ্গে আজাদ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। সেই আবু লাহাব, কোন আবু লাহাব? এত খুশি ভাতিজা হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে হকের দাওয়াত দিলেন, আবু লাহাব কি করছিল? কি করছিল? পাথর তুলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা হয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন তার বিরুদ্ধে আয়াত নাজিল করে দিয়েছিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত। দেখেন জন্মের সময় কি খুশি সে হয়েছে, ভাতিজা হয়েছে। তার নিজের দাসী খুবই সুন্দর ছিল। এই দাসী ছিল হচ্ছে সুয়াইয়া, এই দাসীর নাম। এই দাসীর দুধ পান করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমিনার দুধ কিছুদিন পান করেছেন। তারপরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুধ পান করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা মহিলার দুধ পান করে রাসূল বড় হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হয়ে আবু লাহাব সে সময় তার দাসীকে তিনি আজাদ করে দিলেন। এত ভালোবাসতেন, কাঁধে করে নিয়ে তিনি ঘুরে বেড়াতেন। এবং সবচেয়ে মজার বিষয় একটা, আবু লাহাবের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার অনেকটি মিল ছিল। সুবহানাল্লাহ বলবেন না? ছোটকালে অনেক বেসেছেন আবু লাহাব, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পালেন আর বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, তার মানে আল্লাহ ছাড়া কোনো কারো আইন কানুন কোনো কিছু মানা যাবে না, ক্ষমতা একমাত্র আল্লাহ, তিনি যে সিদ্ধান্ত দিবেন সেটাই তোমাদের নির্দ্বিধায় মেনে নিতে হবে। কালেমার অর্থ ওরা এটাই বুঝেছিল মক্কার কাফেররা, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক নির্যাতন করেছে। আমরা আস্তে আস্তে জানব। সে আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই আদর যত্ন ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দাদা 8 বছর বয়সে যখন মারা গেলেন, কত বছর বয়সে? 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব যখন মারা গেলেন, আবু তালেব তিনি যখন লালন পালন করবেন, সে সময় আবু লাহাব অনেকটাই তার খাবার দাবার পোশাক এগুলোর ব্যবস্থা সে আবু লাহাব করত, খুব ভালোবাসত। কিন্তু রাসূলের অনুগত্য ছিল, কথা বলেন না কেন? রাসূলের অনুগত্য ছিল। রাসূলকে শুধু ভালোবাসলে হবে না, ফাত্তাবিউনি, তার অনুসরণ করতে হবে। শুধু ভালোবাসলে হবে না, অনুগত্য করতে হবে, আনুগত্য করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শের একটা প্রতীক। ছোটকাল থেকেই যে সময় বাচ্চারা খেলাধুলা করত, গান বাজনা করত, সে সময় মক্কার জায়গায় মূর্তি পূজা করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলার দিকে তেমন তার আগ্রহ ছিল না। তিনি চুপচাপ থাকতেন। তিনি কখনো খাবারের জন্য কাউ কোনো কিছু বলতেন না, পোশাকের জন্য কোনো অভিযোগ করেন নাই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ছোটোবেলায় সতর খুলে যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেঁদে উঠতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 9 বছর, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় পাশাপাশি বয়স। এটা বলে আজকে শেষ করে দেব। তো কাবা ঘর নির্মাণের কাজ চলতেছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাথর বহন করছিলেন তার কাঁধটা ছিলে যাচ্ছিল। তা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার ভাতিজা এত কষ্ট করতেছে, যদি তার পরনের ইজার বা লুঙ্গিটা যদি খুলে তার কাঁধে দেয় তাহলে তার এত কষ্ট হবে। সে তো ছোট বাচ্চা, 8-9 বছরের বাচ্চার আর কটুক কি। সে সময় যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যেই তার ইজারে হাত দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন তার হুঁশ ফিরছে বারবার বলছেন আমার লুঙ্গি, আমার ইজার কোথা। তার চতর খুলে গেলে খুব কাঁদতেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদে লাগলে কোনো সময় ক্ষুধা লাগলে কাঁদতেন না, তবে তার চতরটা যদি তার লজ্জাস্থান যদি কোনো সময় বের হয়ে যেত, সেই সময় ছোট বাচ্চা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তখনই তিনি কেঁদে উঠতেন। আর আমাদের এখন বর্তমান পোলাপাইনের যে অবস্থা, বড় বড় ছেলেরা এখন হাফ প্যান্ট পরে। আমাদের সময় কাপড় ছিল কম, আমরা যখন বয়স পাই 13-14 হয়ে গেছে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াইছি, কারণ সে সময় পোশাকের ঘাটতি ছিল। আর এখন সিরা প্যান্ট এগুলো পরতে হয়েছে। যারা বয়স অগত্য 30-এর কাছাকাছি তারা ভালো বলতে পারবেন বা তার থেকে বেশি। কষ্টের জন্য পোশাক, ভালো পোশাক কিন্তু ম্যাক্সিমাম মানুষই পায় না। সিরা কাপড় তাদের পরতে হয়েছে বাধ্য হয়ে। আর এখন পোলা প্যান্টগুলোর স্টাইল হয়েছে, এই জায়গায় 3টা যদি কাটা না থাকে জিন্সের প্যান্ট মানাই না। কথা বলুন ঠিক না ব্যাটি? যারা যে কিশোর আছো তোমাদেরকে বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলার আদর্শ ছিল তিনি কথা কম বলতেন। লজ্জা স্থানের হেফাজত করার জন্য সর্বাত্মক তিনি চেষ্টা করতেন। তুমি যুবক, তুমি মুসলমান, তোমার হাঁটুর উপরে কাপড় উঠবে কেন? এটা উচিত নয়, এটা যেন না হয়। হাফ প্যান্ট পরে ঘুরে বেড়া তোমার শরম করে না? শরম রাখা লাগবে। আল হায়াউ শুউবাতুন মিনাল ঈমান, লজ্জা শরমটা হচ্ছে ঈমানের অঙ্গ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় একজনের থাই আর একজন পুরুষের থাই একজন পুরুষ দেখা যায় নাই, নিষেধ, হাদিসের মধ্যে নিষেধ, এটা করা যাবে না, সাবধান থাকবে। আল্লাহ পাক আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে